বেলে বা বাইলা মাছ নাকি হচ্ছে খেতে অত বেশি টেস্টি না, খুব পাঞ্চে পাঞ্চে লাগে, এই ধারণাটা আসলে ভুল। আজকে আমার দেখানো রেসিপিতে বাইলা মাছ রান্না করলে ট্যাংরা মাছের স্বাদকেও হার মানাবে। তো পুরো রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আপনারা কেমন আছেন? তো বেলে মাছটা রান্না করতে আমার যা যা লাগছে তা হলো, আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ শেষে লাগবে, টমেটো কুচি নিয়েছি। তো বাকি কী কী লাগছে সেগুলো পরে দেখাচ্ছি। তার আগে মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখি ভাজার জন্য 10 মিনিটের জন্য। এরপরে মাছটাকে আমরা 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে সরিষার তেলে, আজকে কিন্তু পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। ছোট মাছ কিংবা এই সাইজের মাছগুলো কিন্তু সরিষার তেলে রান্না করলে টেস্ট বহু গুণে বৃদ্ধি পায়। একটা প্যানে সরিষার তেল নিয়ে নিলাম। এখন এই বেলে মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু বেলে মাছটা একটু লইটা মাছের মতোই কাছাকাছি ওরকমই একটু নরম হয়ে থাকে। সাবধানে ভাজতে হয়, নয়তো ভেঙে ভেঙে যায়। যদিও আমার মাছটা আমি তেলটা খুব বেশি গরম না করে দিয়েছিলাম জন্য একটু ভেঙে ভেঙে গিয়েছে, তো সমস্যা না, যেভাবে রান্না করব খেতে একেবারে খুবই অসাধারণ হবে। তো মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে গিয়েছিল, আমি একেবারে পরিমাপ করে তেল দিয়েছিলাম। তো সেই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সে কারণে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপরে আমি এখানে আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, ফ্রোজেন ছিল তো ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিচ্ছি। আর অনেকে মাছের মধ্যে আদা খেয়ে থাকেন অথবা কেউ রসুন খেয়ে থাকেন, আমি এত কিছু বুঝি না। আমি ছোটো মাছের মধ্যে আদা রসুন দুটোই খাই, এতে সেই মানে টেস্টটা অসাধারণ লাগে আমার কাছে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। ঝালটা একটু বেশি পরিমাণে খাবো, যেহেতু মাছটা বাচ্চারা খাবে না, জাস্ট আমরাই দুজন খাবো। এরপরে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এরপরে সেই যে টমেটো কুচি করে রেখেছিলাম, ছোট মাছ তো টমেটো ছাড়া জমেই না। টমেটো দিলে আসলে ছোট মাছ যাদের খেতে ভালো লাগে না তাদেরও আসলে তারাও ছোট মাছের প্রেমে পড়ে যায়। সে কারণে টমেটোটা অ্যাড করা। টমেটো দেওয়ার ফলে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। তো আমি এই মশলাটা ভুনিয়ে নেওয়ার পরে টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে এখানে হালকা একটু আমার হাতে ছোটো মাছ রান্নাটা কিন্তু খুবই মজার হয়, সবাই খুব বেশি পছন্দ করে। তো ভাবলাম রেসিপিগুলো আস্তে আস্তে একটু শেয়ার করি। বেলে মাছটার রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করছি, নতুনদের জন্য অনেক উপকার হবে। তো এই মশলাটা ভুনিয়ে নেওয়ার পর এখানে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। মশলা কিন্তু আমি খুব ভালো মতোই ভুনিয়ে নিয়েছি, পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। আর যেহেতু ঝোল অল্প পরিমাণে রাখবো সে কারণে হাফ কাপ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। মাছগুলোকে ভালো মতো ঝোলের সাথে মিলিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে লো আঁচে একটু সিদ্ধ হতে দেবো, যাতে করে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায়। এই পর্যায়ে একটু ধনেপাতা অ্যাড করে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, টেস্টটাও দারুণ হয়, যেটা আমার একেবারে পছন্দ না, সে কারণে আমি স্কিপ করছি। আর আমি সামান্য পরিমাণে লবণ আরেকটু অ্যাড করে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তো ঝোলের তারতম্য অনুযায়ী লবণটা আরেকটু দরকার হচ্ছে। আর নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা বন্ধ করে চুলাটা অফ করে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের বেলে মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন।